আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম মজাদার ব্রেড পুডিংয়ের রেসিপি। তো ব্রেড পুডিং বানাতে আমার যা যা লাগে সেটা হচ্ছে ক্রিম ক্যারামেল পাউডার 1 বক্স বা 2 বক্স দিলেও ভালো, টেস্টটা একটু বাড়ে। চিনি লাগবে হালকা অল্প পরিমাণে, খুব একটা চিনি দিতে হয় না, কারণ ক্যারামেল পাউডারের সাথে অলরেডি কিছুটা চিনি মিক্স করা থাকে। আর নিয়েছি আমি একটা দুধ, হোল মিল্ক, যেটা স্কিম মিল্ক না। লাগবে ডাবল ক্রিম। ডাবল ক্রিম বাজারে অনেক রকমের পাওয়া যায়, তো আমি যেটা অ্যাভেলেবল ছিল সেটা দিয়ে বানিয়ে ফেলবো। আর যেটা হচ্ছে ব্রেডটা আমি নিয়েছি, ডেনিশ ব্রেডটা একটু সফট থাকে, তো যে কোনো ব্রেড দিয়েও ট্রাই করা যায়, আমি করেও দেখেছি, হয়ে যায়। তো ডেনিশ যখন অ্যাভেলেবল থাকে তখন আমি ডেনিশটাই ইউজ করি। আর হোল মিল্ক তো অবশ্যই, এটা ক্রিমি টেক্সচার থাকবে। আর তো ডাবল ক্রিম, এই হচ্ছে আমার ইনগ্রিডিয়েন্টস। আর ক্যারামেল পাউডারের যে বক্সটা, এটা আমি সবসময় এটাই ইউজ করি, আরও অনেক রকমের পাওয়া যায়, তো আমি এটা নেই। এটার ভেতরে একটা প্যাকেট থাকে যেটার মধ্যে ক্যারামেল পাউডারটা থাকবে, সেই পাউডারটাই আমি ব্যবহার করব। আর এইটা হচ্ছে ক্যারামেল, যেটা পুডিংয়ের উপরে আমরা একটা লেয়ার দিই না চিনিতে ক্যারামেল বানিয়ে, সেটা হচ্ছে, তো ওটা আমি ইউজ করব না, শুধু পাউডারটাই ইউজ করব। এখন আমি যেটা করলাম, ব্রেডগুলোকে ছোট ছোট করে, খুব ছোট ছোট করে হাত দিয়ে ছিঁড়ে পাশের যে ব্ল্যাকিশ একটা বর্ডার থাকে সেটা ফেলে দেওয়ার চেষ্টা করেছি, তবুও কিছুটা রয়ে গেছে। তো ওটা ফেলে দিয়ে আমি ছোটো ছোটো করে কেটে একটা রেক্ট্যাঙ্গল শেপের পাত্রে নিয়ে নিয়েছি, কারণ পুডিংটার শেপটা হবে রেক্ট্যাঙ্গল শেপেরই। তো রেক্ট্যাঙ্গল শেপ হলে আপনি কেটে কেটে স্কোয়ার সাইজে সার্ভ করতে পারবেন। তো এখন আমি একটা পাত্রে দুধ নিয়ে ক্যারামেল পাউডারটা জাল দিব পুরোপুরি, একদম ভালো করে বলক ওঠার পরে, মানে আপনারা ততক্ষণই নাড়তে থাকবেন যতক্ষণ ভালো করে বলকটা উঠে। বলকটা উঠে যাওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে এই ব্রেডগুলো যে ছোটো ছোটো করে ছেড়ে রেখেছি সেটার মধ্যে ঢেলে দিব। এখন আমি ঢেলে দিয়েছি এটার মধ্যে। এভাবে আমি এইটাকে ওভারনাইট রেখে দিব বাইরে, যেহেতু এখানে ঠান্ডা আছে, তো আমি বাইরে ঠান্ডা ফ্রিজে আর দিলাম না, ঠান্ডাতেই রেখে দিলাম। ঠান্ডাতে রেখে দেওয়ার পরে যেটা হলো, এটা কিন্তু জমে যাবে। তো জমে যাওয়ার পরবর্তীতে আমি যে ডাবল ক্রিমটা দেখেছি সেটা আপনারা উপরে ঢেলে দেবেন, সার্ভ করে নেবেন। পুরাটা এই যে আমি ডাবল ক্রিমটা দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পরে এরকম একটা লুক আসবে, দেখতে খুবই সুস্বাদু। ব্রেড পুডিং আমার মনে হয় খুবই সুস্বাদু একটা ডিজার্ট, আপনারা কিন্তু ঘরে গেস্ট আসলে এটা বানাতে পারবেন। তো এটা হচ্ছে পুরো জমে গেছে, কিন্তু ডাবল ক্রিমটাও জমে যাবে, অতটা শক্ত হবে না, একটু ক্রিমি থাকবে, ঝুলে মানে একটু ঝোল ঝোল টাইপের। আর পরে আপনারা এটাকে স্কোয়ার স্কোয়ার করে কেটে বাটিতে সার্ভ করতে পারবেন গেস্ট আসলে। এটাকে আমি কেটে নিয়েছিলাম কয়েকটা, তো যেহেতু সফট একটু ভেঙেও যায়, কেয়ারফুলি নিতে হবে, নিয়ে আপনারা স্কোয়ার শেপ করে সার্ভ করতে পারবেন। খুবই মজাদার রেসিপি। ব্রেড পুডিংটা আপনারা বুঝতেই পারবেন না যে এটা ব্রেড দিয়ে বানানো হয়েছে। তো আপনারা চাইলে এটা ঘরে বানাতে পারবেন, গেস্ট আসলে যে কোনো অকেশনেও এটা বানিয়ে নিতে পারবেন। এটা হচ্ছে আমার ব্রেড পুডিং। আর পরে আপনারা একটা ছোট্ট বোল বাটি বা বোলেও সার্ভ করতে পারবেন এভাবে। খুবই সফট, আর যেহেতু আমি একটু সফট, একটু বেঁকা হয়ে গেছে, নাহলে এটা স্কোয়ার শেপেরই আমি কেটে নিয়েছিলাম। তো এই হচ্ছে আমার মজাদার ব্রেড পুডিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।